আমার ভালো লাগা অনেক কবিরা এসছেন আজকে, আরো অনেকের সঙ্গে মোলাকাত হলো বিশেষ করে আমাদের ম্যাডামের সঙ্গে। তিনি যন্ত্রণায় বিদ্যুৎ হয়েও সাহিত্যের টানে মোলাকাত করতে এসছেন, এটা কিন্তু কম নয়। আমরা সত্যি বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয় এবং সাহিত্য একাডেমি এজন্য কৃতজ্ঞ এবং গর্ববোধ করছি। আসলে এই অনুষ্ঠানটি হবার পিছনে একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাস বললে অনেকক্ষণ সময় লাগবে। পিনাকবাবুও জানেন, এখানে পিনাকবাবু যুক্ত আছেন, যিনি মূল উদ্যোক্তা। তার সঙ্গে আমার একটা পরিচয় হয় এবং একটা আন্তরিকতার সম্পর্ক গড়ে ওঠে। আমি সম্ভবত মাস 6 আগে আবেদন করেছিলাম সাহিত্য একাডেমির কোনো প্রোগ্রাম করা যায় কিনা। তো যাই হোক, দিন 15 আগে, 15 মতো হবে, আমাকে ওনারা জানালেন যে বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয়ে তারা একটা এই মুলাকাত অনুষ্ঠানটি করবার জন্য অনুমোদন করছেন বা করবেন। আমার অত্যন্ত একটা ভালো লাগা পেয়ে বসেছিল এই কারণে যে সাহিত্য একাডেমির মতো একটি অনুষ্ঠান আমরা একই সঙ্গে করতে চলেছি বা করতে পারছি। ইতিপূর্বে আমরা এই ধরনের অনুষ্ঠান করিনি তা নয়, এবছর বা এইবার যে যুক্তটি হলো সেটা হচ্ছে আমাদের যে কর্মকাণ্ড সাহিত্য একাডেমির কাছে পৌঁছে গেছে, আমাদের বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয়। এই কর্মকাণ্ড তাদের কাছে পৌঁছে যাওয়ার পর তারা মনে করেছেন যে এই মুলাকাত নামক যে প্রোগ্রামটি হয়, সেই প্রোগ্রামটি করবার জন্য কোচবিহারের মধ্যে, উত্তরবঙ্গের মধ্যে বানেশ্বর কলেজ যোগ্য। এবং এই কথাটি তারা আমাকে বাই ফোনে বলেছেন। তখন আমার মহাবিদ্যালয়ের জন্য, আমার সহকর্মীদের জন্য, আমার এই অঞ্চলের মানুষের জন্য, আমার ছাত্রছাত্রীর জন্য সত্যি বলছি আমার গর্ব হচ্ছিল যে আমরাও পারি, বানেশ্বরে থেকেও পারি, প্রান্তিক হয়েও পারি, আমরা মফস্বল হয়েও পারি। আমরা চেষ্টা করেছি, সেই চেষ্টার আজকে একটা সাফল্য আমরা মুলাকাতের মধ্য দিয়ে করলাম। সাহিত্য একাডেমির একটি অনুষ্ঠান আমরা করতে পারছি। সকলকে সেই জন্য আর নাম বলছি না, কেন সময় অনেকটা পেরিয়ে গেছে। সকলকে ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞ। এবং আমার ছাত্রছাত্রীরা এখনো অনেকেই বসে আছে। সাধারণত অন্যান্য অনুষ্ঠানে অনেকেই ছেলেমেয়েরা একটু তাড়াহুড়ো করে, অনেকে কানে কানে এসে স্যারদের বলে স্যার আমরা চলে যাব। আজকে ভালো লাগছে যে আমার ছেলেমেয়েরা, আমার শিক্ষার্থীরা এখনো অনেকেই বসে আছে। তাদেরও আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা যে আমার টিচাররা তাদের কিভাবে মোটিভেটেড করেছে যে সাহিত্য অনুষ্ঠানগুলো আমাদের শোনা উচিত। যাই হোক, এইভাবেই আমরা চলবো, এইভাবেই আমরা এগিয়ে চলবো। একাডেমি থেকেই ফোন এসেছে। যাই হোক, সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের যে আমাদের সাহিত্য একাডেমি এবং বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয় মুলাকাত প্রোগ্রাম, এটির সমাপ্তি ঘোষণা করছি।